চলছে মহা অষ্টমীর লগ্ন। একেবারে বিরতির আগেই কিন্তু আমরা দেখালাম সরাসরি সৌরভ গাঙ্গুলি অষ্টমীর অঞ্জলি দিচ্ছিলেন। এবার একদিকে যেটাকে নজর রাখবো, একদিকে যেমন সৌরভ গাঙ্গুলি অঞ্জলি দিচ্ছেন, ঠিক একই রকমভাবে ডোনা গাঙ্গুলি অর্থাৎ সৌরভ গাঙ্গুলির ওয়াইফও কিন্তু অঞ্জলি দিচ্ছেন, সেই দিকেও একবার নজর রাখবো। সেরকম স্পেশালিটি কিছু হয় না। আমার মনে হয় আমাদের যা দুর্গাপুজো কলকাতায় হয়, এটা পৃথিবীর কোনো জায়গায় এরকম ফেস্টিভ্যাল হয় না। মানে এত জাঁকজমক, আলো, পাড়ায় পাড়ায় প্রতিমা, সবাই এত ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, মানে এরকম টাইপের ফেস্টিভ্যাল আমার মনে হয় না কোথাও কোনো দেশে কোনোভাবে হয়। তো আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল। আর আমাদের এই ট্রেডিশনটা আমার মনে হয় রেখে দেওয়া উচিত। थोड़ा जो असम से आए हुए हैं कलकत्ता की पूजा दिखाने के लिए, आपको भी मिल गए तो कुछ कहना चाहेंगे असम वासियों को कलकत्ता से इस प्राप्त न्यूज़ से जरिए? या ऑफ कोर्स इफ यू आर इन असम आई एम श्योर विल बी दुर्गा पूजा देयर। लेकिन नवमी কালকে আমার বম্বেতে প্রোগ্রাম আছে, আজকে কলকাতায়। দিদি ৫১তম বছরে পা দিল, তার সঙ্গে বিশ্ব বাংলার সেরা সম্মান, কেমন লাগছে সবটা? খুব ভালো। অঞ্জলি দিলেন? হ্যাঁ দেবো। হ্যাঁ দাদা আসবে? দাদা আসবে। পুজো করার দিন কীভাবে কাটাবেন? এই তো প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখে, খাওয়া দাওয়া করে, অঞ্জলি দিয়ে, আর কি গল্প করে। কালকে গেছিলাম বালিগঞ্জ কালচারাল, আর একজন দুজনের বাড়িতে পুজো হয় ওইখানে। তো আর কোথায় কোথায় দাদা যাবে আমি জানি না। মা তো এমনি সব দেয়, আর চাওয়ার তো কিছু নেই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা। এবার একেবারে নজর রাখবো সৌরভ গাঙ্গুলি যেখানে অঞ্জলি দিয়েছে সেই দিকে। রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ, এবং সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনেই রয়েছেন আমাদের প্রতিনিধি অব্রদীপ। প্রথমেই তোমাকে শুভ অষ্টমীর শুভেচ্ছা, এবং তুমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছো সেটা সরাসরি সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে। কি হচ্ছে, কেমন জাঁকজমক জানাও।
বেহালা বীরেন রায় রোড রাজ্যের তো বটেই, গোটা বিশ্বের মানচিত্রে কিন্তু একটি পরিচিত নাম। যে রাস্তা দিয়ে ঢুকে কিছুটা এগোলেই বাঁ হাতে পড়বে সেই বিখ্যাত অট্টালিকা কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি। সেই বাড়ির ঘা ঘেঁষেই কিন্তু গড়ে উঠেছে কাঠের তুলির রঙের টান দিয়ে বরিশাল প্লেয়ার্স কর্নারের এবারের পুজো মণ্ডপ। 1972 সালে সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। সৌরভের জন্মের বছর থেকেই দাদার বয়স আর সৌরভের বরিশাল প্লেয়ার্স কর্নারের পুজোর বয়স প্রায় সমানুপাতিক। এইবার তাদের পায়ে পায়ে 51 বছরে পদার্পণ। এবছর তাদের দাদার পুজোর পরিবেশ রক্ষার ভাবনায় তাদের এই প্লেয়ার্স কর্নারের থিম গড়ে উঠেছে। এবারের বিষয় ভাবনা তাদের বরিশাল প্লেয়ার্স কর্নারের এবারের থিম দুর্গা পুজোয় দেওয়া হবে সচেতনতার বার্তা। যত্ন সহকারে মণ্ডপ গড়ে তুলেছেন সন্দীপ মুখোপাধ্যায় এবং বেহালা প্লেয়ার্স কর্নারের থিম বোধ। তোমাকে তার পাশাপাশি একটা ছবি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক স্বপন রায়কে। এই ছবিটা সেই ছবি যেটা হচ্ছে বিশ্ব বাংলা সেরা পুজো স্বীকৃতি, সেরা পুজো পেয়েছে কিন্তু এই বেহালা বরিশাল প্লেয়ার্স কর্নার, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত অঞ্চল। একেবারেই অবরোধী, তুমি যেটা দেখালে সরাসরি সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে দুর্গাপুজোর পরিস্থিতি ঠিক কীরকম, সবাই একেবারে জাঁকজমকপূর্ণ রয়েছে, একেবারে সবাই আনন্দে একসাথে মাতোয়ারা। ধন্যবাদ তোমাকে অবরোধী এই বিষয়ে জানানোর জন্য।